অসুস্থ হলে মানুষ নিরাপদ আশ্রয়ের আশায় হাসপাতালে যায় চিকিৎসা নিতে, কিন্তু সেই হাসপাতালেই এবার পাশবিক নির্যাতনের শিকার হলেন এক অবুঝ কন্যা শিশুর মা। নাটোর 250 শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে আউটসোর্সিংয়ের 3 সুপারিয়রের হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। শুধু তাই নয়, ধর্ষণের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেল করারও চেষ্টা চালানো হয়। নাটোর প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আসাদ। অসুস্থ অবুঝ সন্তানকে সুস্থ করতে 4 দিন আগে নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেছিলেন নাটোর পৌরসভার এক বাসিন্দা। গত 7 জুন রাত 10টার দিকে ঔষধ দেওয়ার কথা বলে ওই নারীকে ডেকে নিয়ে যায় হাসপাতালের আউটসোর্সিং সুইপার অমিত। এরপর তাকে জোরপূর্বক ভবনের 6 তলায় জনশূন্য সিঁড়ি ঘরে নিয়ে ধর্ষণ করেছে। আর এই নৃশংসতার ভিডিও মোবাইলে ধারণ করে অমিতের 2 সহযোগী অনিল ও প্রাঙ্গণ, যারা নিজেরাও হাসপাতালের আউটসোর্সিং সুইপার। পরে সেই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে পুনরায় ব্ল্যাকমেইলের চেষ্টা করেন তারা। প্রাঙ্গণ ভিডিও ধারণ করার পরে ওইটা দিয়ে ব্ল্যাকমেইল করে যে আমার সাথে যদি শারীরিক সম্পর্ক, আমাদের দুজনের সাথে যদি শারীরিক সম্পর্ক না করো তাহলে এই ভিডিওটা তোমার হাজব্যান্ডকে দেখাবো বা ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। এদিকে মাঝরাতে শিশু ওয়ার্ডে রোগীকে প্রায় 4 ঘন্টা একা দেখে খোঁজাখুঁজি শুরু করেন ডিউটিরত নার্স ও ওয়ার্ড বয়রা। এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে হাসপাতালের 6 তলা থেকে হাতে নাতে ধরা হয় 3 অভিযুক্তকে। হসপিটাল কর্তৃপক্ষ অপরাধী অবশ্যই শাস্তি চায় এবং সেই জন্য আমাদের যতখানি যা করা দরকার আমরা তার পুরোটাই করব। আনসার সদস্যরা অভিযুক্তদের ধরে এনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মোবাইলে রেকর্ড করলেও রহস্যজনক কারণে থানা পুলিশের সাথে পরামর্শ করে সুইপারদের ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ঘটনা জানাজানি হলে সামাজিক ও প্রশাসনিক স্তরে তোলপাড় সৃষ্টি হয়, টনক নড়ে প্রশাসনের। এই বিষয়ে আমরা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে 2 ঘন্টার মধ্যে 3 জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিষয়টি সার্বিক তদারকি করেছে। তার নির্দেশনা মোতাবেক আমরা তদন্ত প্রক্রিয়া চলমান রেখেছি। এদিকে নিরাপদ আশ্রয়স্থলে এমন জঘন্য অপরাধ এবং তা ধামাচাপা দেওয়ার চেষ্টায় ক্ষোভে ফুঁসছেন হাসপাতালে আসা সাধারণ মানুষ ও সচেতন মহল। লিওন আজাদ, RTV।